নমস্কার বন্ধুরা, পূর্ণিমা মুম্বাই লাইফস্টাইলে সবাইকে স্বাগত। এখন সকাল 10টা থেকে ভিডিওটা চালু করছি। এখন আমি বসে রয়েছি একটু রান্নাঘরে, একটু পাখিদের কলহল, এই আওয়াজগুলো একটু বসে বসে শুনছি। আর ওদিকে কিন্তু আমি সকাল সকাল রান্নার তৈরি করে নিয়েছি। এই যে ডিমটা একদম পেঁয়াজ, ধনেপাতা, তো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, সব নুন দিয়ে সব কিছু দিয়ে ফেটিয়ে এই যে ভাপ দিতে বসিয়ে দিয়েছি মোমো মেকারে। আর এদিকে রান্না করব, এই ডিমটা এরকম সুন্দর করে রান্না করব। সব এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি। এদিকে তার জন্য আলু কেটে নিয়েছি, আর এদিকে উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা মাছের ঝোল হবে। সব মোটামুটি করে রেডি করে নিয়েছি, এখন রান্না করা চালু করব। আর এদিকে বাচ্চারা কিন্তু চলে গেছে স্কুলে, আর ও তো ঘুমাচ্ছে একটু। আর আমি সকাল সকাল উঠার ঘুমাইনি, একটু টুকটাক ফোন দেখছিলাম, একটু বসে বসে ঘরের টুকটাক কাজ সেরে নিচ্ছিলাম। ঘর ঝাড়ু মারা, বাসন মাজা, এইসব কাজ সেরে নিয়ে তারপরে চলে এসেছি। সব কিছু রেডি করে এখন রান্না করব বলে কিচেনে চলে এসেছি। এখন ঝটপট সব রান্নাবান্নাগুলো সেরে নিই। সেরে গিয়ে একটু বাইরে যাওয়ারও কথা আছে, দেখি যেতে পারি কি না। বাইরের ওয়েদারটাও অত ভালো নেই, মানে বৃষ্টি বৃষ্টি ভাব। সকালে একটু বৃষ্টি হয়ে গেছে, কিন্তু এখনো মেঘলা মেঘলা বাইরের ওয়েদারটা এখনো পুরো মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, পুরো মেঘলা মেঘলা। দেখি বাইরে যাওয়া যায় কিনা, একটু চেষ্টা করে দেখব। যদি বৃষ্টি না হয় তাহলে যাওয়ার একটা চান্স আছে। যে ডিম ভাপাটা করেছিলাম, এই যে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। যখন ডিমগুলো ছেড়ে দেবো আর একটু ঝোলটা শুকিয়ে নিলে কমপ্লিট হয়ে যাবে রান্নাটা আমার। চলো, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ঘরে ধীরে ধীরে কাজ করছিলাম, ভাবছিলাম অনেকটা টাইম আছে, ধীরে ধীরে কাজ করছিলাম। তাই অনেক ঘরে কিছুটা কাজ হয়নি, রান্নার কিছুটা হয়নি। তাই অর্ধেক রান্না সেরে চলে এসেছি, স্নান করে নিয়েছি, এখন বেরিয়ে পড়লাম। দেখি কোথায় নিয়ে যায়। আমি কিন্তু একটু শপিং এর উদ্দেশ্যে বেরিয়েছিলাম, কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু আমার কোনো শপিংই করা হয়নি, কেননা টাইমের অভাবে। কেন ঘর থেকে অনেকটা দেরি করে বেরিয়েছি, আর স্নান করে ঘরের কাজকর্ম সব সেরে পুজো দিয়ে একবারই বেরিয়েছি। এবারে কি পরে আর ইচ্ছা করবে না কোনো কাজ করতে, সেই হিসাব করেই করতে করতে হঠাৎ করে বললো চলো বেরো। এই সব কাজ সাথে সাথে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। আর কিন্তু ঘরে কিন্তু কোনো টিফিন করে আসিনি, কার সাথে সাথে অনেকটা দেরি হয়ে গেছে। বললো যে খিদে পেলে দুজনে মিলে একটু বাইরে টুকটাক কিছু খেয়ে নেবো। আর এদিকে ও বাইরে বেরিয়ে বললো চলো আমার সাথে একটু ঘুরে আসো, আমার অনেক কাজ আছে, কিছু জায়গায় যেতে হবে, আজকে দেরি হয়ে গেলে আর কিন্তু যাওয়া হবে না, আর সেই কাজটা আমার পূর্ণ হবে না। তাই বললাম ঠিক আছে চলো, পরে শপিং করা যাবে, আমি আগে চলো তোমার কাজগুলো আগে মিটিয়ে নাও। সেই আমিও গাড়িতে বসে বসে বলতে গেলে গাড়ি ঘোড়াই, ও নেমেছিল গাড়ি থেকে যে কাজ করার জন্য, আমি আর গাড়িতেই বসেছিলাম, আমি আর নেমে ওর সাথে যাইনি। আমি গাড়ির ভিতরেই বসেছিলাম। এই যে ঘুরতে ঘুরতে সব জায়গায় একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম।
ওর মতন কাজ করছিল, আমি বসেই ছিলাম। বলতে গেলে আমার একটু গাড়িতে ঘোরাই হয়ে গেল, আর কিছুই না। তারপরে বললাম যে আমার স্নান টান করে বেরিয়েছি তো, একটু একটু খিদে পেয়ে যাচ্ছে। ও বললো ও কিন্তু খিদেটা সহ্য করতে পারে না, ও খিদে পেলে কিন্তু একটু বমি বমি ভাব আসে। তবে বলছে ঠিক আছে, একটু কাজগুলো মিটিয়ে নিই, তারপরে দুজনে মিলে একটু টুকটাক কিছু খেয়ে নেবো। আর না, ঠিক আছে। আর লাস্ট পর্যন্ত কিন্তু কোনো শপিংই করা হয়নি, অনেকটা টাইমের অভাবে বিশেষ করে। আর আমার এই ছোট ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার একটু পাশে থাকবেন। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর দুজনে মিলে ভালো একটু টাইমটা কাটালাম, ভালোই লাগছিল। আর ও বলছিল চলো একটু কোথাও বসে খাবে। আমি বললাম না, বাচ্চাদেরকে এখন বাচ্চাদেরকে নিয়ে আসিনি, সেই হিসাবে কোথাও বসে খেতে একদম ইচ্ছা করছিল না। বাচ্চাদের ছাড়া ভালো লাগে না কোথাও বসে খেতে, দুজনে বসে খাবো সেগুলো ভালো লাগে না। বাচ্চাদের ছাড়া বলতে গেলে কিছুই ভালো লাগে না। সেই সব করে বললাম যে না, ওই বাইরে ছোটখাটো কিছু ওই একটু সিঙ্গারা বা কাটলেট পেলে নিয়ে নেবে, ওই খেয়ে নেবো। সে যে এখন ব্রিজের উপর থেকে যাচ্ছে কাজগুলোর সাথে, এদিকে নতুন নতুন বিল্ডিং হচ্ছে, এদিকে এই পুতুলগুলো ড্রয়িং করেছে না, খুব ভালো লাগছে। আর এদিকে কিন্তু এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এইখানেই কিন্তু জিজ্ঞানী মন্দির আছে, ওই পাশটা দিয়ে কিন্তু আমি দেখতে পেয়েছি, কিন্তু আপনাদের আর ক্যামেরা চালু করতে করতে আর আপনাদেরকে দেখানোই হয়নি। ঠিক আছে, এখন লাস্টে এই সব এদিক ওদিক করে সব জায়গায় ঘুরে নিলাম, কিন্তু লাস্টে কিন্তু শপিং করাই হলো না। একটু সমস্যা খেয়ে সিঙ্গারা খেয়ে মানে স্কুল টাইম হয়ে গেছে, সেই বাড়িতে চলে গেছি। আর কি লাস্ট পর্যন্ত আর কিছুই করা নয়, মাথার মধ্যে টেনশন ছিল, বাচ্চাদেরকে টাইম মতো নিয়ে আসতে হবে ঘরে, টাইম মতো যেতে হবে। সকালবেলা দুজনে কিছুই টিফিন করে আসেনি, তার জন্য একটু কাটলেটস নিয়ে আসলো, আর এদিকে সিঙ্গারা নিয়ে আসলো। কারণ দুজনে একটু গাড়িতে বসে খেয়ে নেবো, খুব খিদে পেয়েছে এখন। চাটনিটা ভালো না, চাটনি কালার দেখেই ভালো লাগছে না। এখন একটু দুজনে মিলে খেয়ে নিই।